মহামতি ডাকসু বিপি সাদিক কায়েম তিনি এখন কোথায়? লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে যাওয়ার আগে ডাকডোল পিটিয়ে জানিয়ে গেছেন যে তিনি লন্ডনে যাচ্ছেন এমন কোনো কেউ নাই এটা জানেন না। কারণ প্রথমবার তার লন্ডন সফর, তিনি খুবই এক্সাইটেড। এবং কেন যাচ্ছেন? তিনি গিয়েছেন অক্সফোর্ড ইউনিয়নের ডাকে, অক্সফোর্ডের ডাকে, প্রাচ্যের অক্সফোর্ড থেকে একজন অক্স চলে গিয়েছেন লন্ডনে। এ পর্যন্ত ঠিক আছে, গল্পটা এখানে থামিয়ে আপনাদেরকে একটু অতীতে ফিরিয়ে নিয়ে যাই। তারেক রহমান বহুদিন লন্ডনে থেকেছেন। কেন থেকেছেন? যে সেই 1/11-এর সময় যে আক্রমণের শিকার হয়েছেন, সেখান থেকে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার উপর বহু অত্যাচার করা হয়েছিল এবং তাকে একরকম দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল, যাকে বলা হয় এক্সাইল, মানে নির্বাসন কেউ স্বেচ্ছায় যায় না, স্বেচ্ছা নির্বাসন হয় না। তিনি সেলফ এক্সাইল নন, তিনি হচ্ছেন পলিটিক্যাল এক্সাইল। পলিটিক্যালি তিনি ওখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেই অত্যাচারের চিত্র আপনারা জানেন। তারেক রহমান ভালো কি মন্দ সেই বিচার দেশের জনগণ করবে। কিন্তু তারেক রহমান যে গিয়েছিলেন সেই প্রেক্ষাপটটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক। তারপর সেখানে গিয়ে তিনি লন্ডনে 17 বছর কাটাতে বাধ্য হয়েছেন। কেন কাটাতে বাধ্য হয়েছেন সেই গল্প আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। তারেক রহমান তারপরে যখন পট পরিবর্তনের পর 5 আগস্ট পট পরিবর্তনের পর বহুদিন দেশে আসতে পারেনি, সেই ষড়যন্ত্র কারা করেছিল সেই গল্প আপনারা জানেন। শেখ হাসিনা পতনের পরও তারেক রহমানকে দেশে আসতে প্রায় 1 বছর ওয়েট করতে হয়েছে। কাদের জন্য সে অপেক্ষা হচ্ছে এই যে বর্তমান মহামতিরা আছেন, যারা বিরোধী দলে, তাদেরই একটা চক্রান্ত ছিল যে তারেক রহমানকে কোনোভাবে দেশে আসতে দেওয়া যাবে না। কারণ তারা জানতো তারেক রহমান দেশে আসলে তাদের জন্য নির্বাচনে জয় পাওয়া কঠিন হয়ে যাবে এবং টিকে থাকাই কঠিন হবে। এবং সেই ঘটনা ঘটেছে। যাই হোক, সে এক অন্য দিনে আলাপ। এবার আসি সে অক্সফোর্ডে আলাপে। গিয়েছেন কে? সাদিক কায়েম। তিনি লন্ডনে গিয়ে দেখলাম একটা ভিডিওতে লন্ডনের পরিবহন ব্যবস্থা নিয়ে খুবই আপ্লুত হয়েছেন এবং তিনি সেখান থেকে এসে দেশে ওই রকম করে পরিবহন ব্যবস্থা সাজাতে চান। এটা নিয়ে আবার সেই বট বাহিনীর সব পেজ, বট বাহিনীর সব আইডি গর্ব করছে। সাদিক কায়েমের মতো একজন লোক অক্সফোর্ডে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি পরিবহন ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছেন এবং ওখান থেকে শিখে এসে বাংলাদেশটাকে সেভাবে সাজাতে চান। এবং সাদিক কায়েমের সেই বর্ণনা খুবই আনাড়ি। দেখে মনে হচ্ছে জীবনে একটা লোক কলা দেখেনি, হঠাৎ করে কলা খেয়ে, কলার স্বাদ পেয়ে তিনি খুব বর্ণনা করছেন। কিন্তু লন্ডন কিন্তু বাংলাদেশের কাছে অপরিচিত কিছু নয়। বাংলাদেশের বহু লোক সেখানে যান, আসা যাওয়া করেন, তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন আছে এবং লন্ডন সম্পর্কে জানেন। কিন্তু সাদিক কায়েম লন্ডন কেমনভাবে উপস্থাপন করছেন, মনে হচ্ছে বাংলাদেশের কেউ লন্ডন শহরটা সম্পর্কে জানে না। তিনি এতটাই মুগ্ধ হয়েছেন এবং